এখন বাজে 6টা, স্কুল থেকে চলে এসেছি। যেন তো আলানার যা তা অবস্থা। টিউশন ছিল আরেকটা টিউশন করিয়ে চলে এলাম। বাড়ির অবস্থা দেখানোর মতো নেই। তো ভেবেছিলাম তোমাদের সাথে সবটা শেয়ার করবো, একটা ব্লগ বানাবো আমি কী কী কিনেছি ঘুরতে যাওয়ার জন্য, কী কী আমার ছেলের কী কী কিনেছি, আমার কী কী কিনেছি, সব কিছু শেয়ার করার ছিল, কিন্তু আর টাইম হলো না। এবার এখন আমার টাইম নেই, বা 6টা বেজে গেছে। এখন যে আবার একটা একটা করে বার করে দেখাবো, তাহলে হাজব্যান্ড খেয়ে দেবে। ও নিয়ে আমার ছেলেকে আমার বাড়ি নিয়ে গেছে, কারণ এখানে থাকলে ও গোছাতে দেবে না। হ্যাঁ, তো এই জন্য আমি আর হাজব্যান্ড মিলে গুছিয়ে নেবো। মানে আমি আমারটা গোছাবো, ওকে নাক গলাতে দিলে চলবে না, তাহলে বলবে এটা নিও না সেটা নিও না, অনেক কথা বলবে। তোকে বললাম আমারটা আমি গুছিয়ে নিচ্ছি। এবার আমি বুঝতে পারছি না কী করে আমি মোটামুটি 7:30টার মধ্যে করতে হবে, 1.5 ঘন্টার মধ্যে কী করে আমার ছেলের আর আমারটা পুরোটাই আমাকে গোছাতে হবে। কী করে আমি করবো জানি না, নেক্সট টু ইম্পসিবল হয়ে যাচ্ছে। তাও বাড়ির অবস্থাটা আবার দেখাচ্ছি তোমাদেরকে। এই যে এই দুটো ট্রলিতে নিয়ে যেতে হবে, দুটো ট্রলি করলাম, কারণ একটাতে ওয়েট বেশি হয়ে গেলে আবার কি ঝামেলায় পড়বো, 500 করে এক্সট্রা লাগবে। তো সেই জন্য দুটো করে নিলাম। এখানে দেখতেই পাচ্ছ কিচ্ছু গোছানো হয়নি সকাল থেকে, আজকে আমি টাইম পাইনি গোছানোর। সকাল 8টাতে বেরিয়ে গেছিলাম, ওখানে ওই কোট ফোট পরে আছে, ওখানে শাড়িটা 2-3টে শাড়ি খোলার পর তারপর আমি গেছিলাম। এখানে একটা শাড়ি পরে রয়েছে, এখানে কিছু জামা পরে রয়েছে, ওখানে কিছু জামা রয়েছে, মানে আমি বাড়িটা যা তা অবস্থা, এখানে কিছুটা রয়েছে, যা তা অবস্থা আমি করে গেছি। এরপর ঝটপট করে আমি চেষ্টা করছি, তাও মারগুলো আমি মানে মাথায় সেট আছে কী কী নেবো। তো ঝটপট করে এবার আলমারিটা খুলে নিয়ে নিই, তারপর এগুলো গোছাগুছি করবো। তো জানি না কী করে করবো। আবার চুড়িদার আনতে যাওয়ার আছে। আমার বাবা সবসময় বলতো তোদের কোথাও যাওয়ার আগের দিন কাজ রাখিস, কিচ্ছু করার নেই। টেলার ভাই কিছুতেই দিল না, বললো আজকেই দেবো। ফোন করেছিলাম তো বললো 8টা নাগাদ আসুন। তো সেই বাজার যেতেই হবে, একটা ঝামেলা রয়ে গেল। নতুন চুড়িদার একটা ভেবেছি পরবো, তো সেই জন্য চুড়িদারটা আনতে যাবো, তারপরে বুকানকে নিয়ে চলে আসবো। কালকে আমরা যাচ্ছি আমার দিদির বাড়ি কলকাতা। তো আর কথা না বাড়িয়ে আমি ঝটপট করে করতে থাকি, আর কী কী কিনেছি টুকটাক যদি মাঝে টাইম পাই তো আমি তোমাদের দেখাতে থাকি। ওই যে 3টা আমি লোয়ার কিনেছি, আর তার জন্য একটাই আপাতত টি শার্ট কিনে উঠতে পেরেছি। রেড কালারটা একদিন পরে দেখলাম মলে, কিছুতেই চয়েসই এলো না। তো এইটাই নর্মাল একটা, এগুলো সেই সেন্ট্রামের ব্র্যান্ড ফ্যাক্টরি ছিল, তো এখন মনে হয় ফ্যাশন ফ্যাক্টরি করে দিয়েছে, তো সেখান থেকেই কিনেছি এইগুলো। এই যে একটা টিজ কিনেছি, এটার সাথে মোটামুটি চলে যাবে। আর রেড কিনতে হতো, টাইম পাইনি কেনা। তো 2-3টার মধ্যে হয়তো একটা পরে যাবো, একটা নিয়ে যাবো, আর একটা রেখে যাবো। সেটা কোনটা সেটা ডিসাইড আমি এখনও করিনি, করছি। আর এই যে নিজের কালেকশন থেকে দুটো এই যে সোয়েটার টপ রাখলাম, একটা হোয়াইট, এগুলো আমার নিজের কালেকশন। আর একটা রাখলাম এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। এটা হচ্ছে উলেন টপ। তো এই দুটো টপ আমি ডিসাইড করেছি যে নিয়ে যাব, বা জিন্সের ওপর পরতে পারবো। আরও কী কী কিনেছি আমি লাগেজ প্যাক করতে করতে তোমাদের সাথে শেয়ার করছি। এই যে সব এখানে এক কাটটা করেছি আমি কী কী কিনেছি, নতুন নতুন সব কিছু। এটা একটা নর্মাল উলেন প্যান্ট, দেখতে পাচ্ছ হোয়াইট কালারের একটা উলেন প্যান্ট কিনেছি। এটা এই জিন্সটা কিনেছি গ্রে কালারের, এই গ্রে কালারের জিন্স আমি আগে কখনো পরিনি। এগুলো সব প্যান্টালুন্স থেকে কিনেছি। এটা জিন্স, আর এই টপটা পরে আমি দিল্লি পর্যন্ত যাব কলকাতা থেকে। এই টপটা খুবই স্টাইলিস্ট। এই টপটা কিনেছি গ্রিন কালারের প্যান্টালুন্সের। এই জিন্সের সাথে এই একটা কোট কিনেছি, যখন পরবো তখন দেখাবো। এই গ্রে কালারের একটা কোট কিনেছি। দেখো আমি নিজেই বিজনেস করি, তো আমি অনলাইনে কিনেছি। আমার কাছে সব সোল্ড আউট হয়ে গেছিলো, আর যেগুলো আছে সেগুলো আমার সাইজে নয়, তো কিনতে হয়েছে। এটা একটা হাইনেক নিয়ে যাব, এটা আমার আগের ছিল। এই স্ট্রাকটা নিউ কিনেছি, এটা খুবই সুন্দর দেখতে। নতুন জামা কাপড় আমার কি অবস্থা করে আমি রেখেছিলাম। এই দেখো, এটা একটা স্ট্রাক, খুব সুন্দর। এই স্ট্রাক বলছি আমি, মাথাটা গেছে। এই যে এরকম একটা ব্রোচ টাইপেরও রয়েছে, সেই ব্রোচটা অনেক কষ্টে আমি খুঁজে পেয়েছি, হারিয়ে ফেলেছিলাম। এই যে এটা হচ্ছে, না পড়লে বুঝতে পারবে না, এটা আমাদের এখানে ভুটানিয়া মার্কেট আছে, সেখান থেকে নিয়েছি। প্রচণ্ড সফট আর প্রচণ্ড গরম, একটু স্টাইলিশই নিয়েছি। তারপর একটা হাইনেক নিয়েছি। এই হাইনেকটা আমি একবার পরে ফেলেছি, এই কিন্তু ঘুরতে যাওয়ার জন্য নিয়েছিলাম, কিন্তু ভাবলাম ঠান্ডা যদি চলে যায়। তো এটা একদিন স্কুলে ব্লাউজ হিসাবে পরেছিলাম, পুরো সিমারি যে হাইনেকগুলো হয় সেটা। এই হাইনেকটা
এই ব্ল্যাক বডিকনটা পরবো। এটা না পরলে বুঝতে পারবে না, এটা পুরো ভি নেকের একটা বডিকন, এটাও আমারই কালেকশন। ভি নেকের একটা বডিকন রয়েছে। এই মেটেরিয়ালসেরই একটা স্কার্ট কিনেছি, এই যে সেম মেটেরিয়ালসের একটা স্কার্ট কিনেছি। এটা অনলাইন, আমি এবছর স্কার্ট রাখিনি, তো এটাও আমি অনলাইন থেকে অর্ডার করে কিনেছি। আর যেটা সব থেকে পছন্দের আমার, সেটা হচ্ছে এই ব্লেজারটা। জিনিস রাখার কোনো যত্নই আমার নেই। এই যে এতবার আমি ট্রায়াল করি, যে ট্রায়াল করতে করতে আমি জিনিসগুলোকে পুরনো করে ফেলি। এই ব্লেজারটা আমি কিনেছি, এটা দারুণ লাগছে দেখতে। এই ব্লেজার আমি কোনোদিনও পরিনি, তো এটা পরার পর আরও শখ হয়েছে, কয়েকটা কিনবো। এই হলো। আর বাকি একটা গাউন কিনেছি, এই দেখো পিঙ্ক কালারের একটা গাউন কিনেছি, প্যান্টালুন্স থেকেই কিনেছি, জিঙ্ক ব্র্যান্ডের। খুব সুন্দর দেখতে গাউনটা। এই যে পুরো গলাটা বন্ধ থাকবে আর এরকম ফ্লোরাল টাইপের, না পরলে বুঝতে পারবে না, তো ভাবলাম একটু শেয়ার করে দিই। জাস্ট এগুলো সব পরে পরে তোমাদের সাথে আমি শেয়ার করব। এই গাউনটা কিনেছি, আরও দুটো গাউন কিনেছিলাম, আরও জিন্স কিনেছি, কিন্তু ওগুলো ভাবলাম না এখন আর শেয়ার করবো না, তাহলে পুরনো হয়ে যাবে। ওগুলো আবার নেক্সট ট্রিপের প্ল্যান আছে, তো সেই জন্য কিনে রেখেছি অলরেডি। আর এই যে এটা চিরঞ্জীব আমাকে গিফট করেছিল, ক্যাপ্রিসের এই ব্যাগটা, এই কালারটা খুব পছন্দের কালার, এটা আমাকে গিফট করেছে। তো এটা আমার সাইড ব্যাগ। আর একটা ফার্স্ট ট্র্যাকের চশমা কিনেছি। আর জুতো তো তোমাদের সেদিন দেখালাম খাদিম থেকে আমি কোনটা কিনেছি, আর একটা শু কিনেছি, সেটা দেখাচ্ছি। এই শুটা কিনেছি, এটা আমার প্রচণ্ড ফেভারিট শু। তো এটা কিনেছি শুতে, আর ওদিন যেটা দেখালাম সেটা কিনেছি, দুটো কিনেছি। আর চশমাটা আমার হেভি, আমি সেটা দেখাবো তোমাদের সাথে, অবশ্যই শেয়ার করব। তো হাজব্যান্ডের যে খরচাটা হচ্ছে না ঘুরতে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু আমি এত শপিং করে ফেলেছি যে, তো কিছু কিছু জিনিস আমি নিজেও কিনেছি, এতগুলো কিনে দেয়নি আমাকে, এক দুটো মানে খুবই কম। যেমন গাউনটা আমি নিজে কিনেছি, আর কোটটা আমি নিজে কিনেছি, বাকি মোটামুটি সব ওই দিয়েছে। তো মানে যেটা আমাদের ঘুরতে যেতে না খরচা, মানে সব কিছু ফ্রিতে হয়ে যাচ্ছে, কিন্তু কেনাকাটা অনেকটাই হয়ে গেছে। তো যাই হোক, আসলে পুজোতে অতটা মন ভরে কেনাকাটা হয়নি, মানে ওই এমনি সব কিছু। এবার চুড়িদার নিয়েছিলাম, তো এই ওয়েস্টার্ন ওয়্যারগুলো নেওয়ার ইচ্ছা ছিল। আর তাছাড়া আমার উইন্টার কালেকশনের খুব শখ। তো আমার 6টা 20 হয়ে গেছে অলরেডি। চিরঞ্জীব এসে চিৎকার করবে যদি দেখে আমার কিচ্ছু হয়নি এখনও। তো বার করে নিয়েছি, এরপর ভরে নিয়ে ব্যাগ প্যাক করে স্টার্ট করি। এই দেখতে পাচ্ছ গোছানো কমপ্লিট, এটা আমার কমপ্লিট, এটা আমার বরের কমপ্লিট হয়েছে ওই দিকটাতে। এবার দুজনে হাফ হাফ করে এই জায়গাতে ছেলেরটা নিয়ে নেবো। আর বুকানেরগুলো সব বার করেছি। এই টুপিগুলো লাস্ট মুহূর্তে অনেকগুলো কিছু কেনাকাটি হয়েছে। এই সোয়েটারটা হাতে বানাতে দিয়েছি। হ্যাঁ দেখো একজন কেমন করছে, একেই পাগল হয়ে যাচ্ছি গোছাতে গোছাতে। আর একজনকে দেখো কি হলো, শুয়ে পড়েছিস কেন টুকাই? ব্যাগটা ফেলে দিয়েছে তোমাকে? উফ, পাগল পাগল অবস্থা, মুখ দেখেও বুঝতে পারছো কি অবস্থা। ভালো করে মেকআপটাও তোলা হয়নি। এরপর একটুখানি ফেসিয়াল করব, বাড়িতেই করব, হিট দিয়ে না, এমনি ক্লিনিং টোনিং। তো ডাক্তার অবস্থা রাক্ষসীর মতো। তার মধ্যে শাড়িগুলো ভাঁজ করে করে রাখছি, অনেক কাজ। এখন 10:30 বেজে গেছে, খাওয়া দাওয়া কমপ্লিট। তো এগুলো করে নিয়ে এবার করতে বসবো। তার মধ্যে ছেলে তো জ্বালাচ্ছে। কি আছে? জল ওখানে নেই। আমরা ঘুরতে যাচ্ছি, ছেলেটাকে ভাবছি নেবো না। কি যাবে? কি হলো? তুমি যাবে? বলে আমি গাড়ি। তো রেডি হয়ে গেছি, সকালে উঠে তো মুখটা ফুলে থাকে আবার। এই ধূপ করলে মুখে উঠে গেছে, উঠে গেছে। তো বলছে আমি, তো রেডি হয়ে গেছি, জুতোও পরে নিয়েছি, শুধু চুলটা আঁচড়াবো আর লিপস্টিক লাগাবো, ব্যাস। সানস্ক্রিন লাগাবো। উব্বা দিলে তো মামকে, ও মামকে একটু উব্বা দিবি না বুকান। তো ঠিক আছে, তাড়াতাড়ি করে ছেলেকে রেডি করি। জয়দা আসছে, আমাদের 6:50 ভলপোড়া করে যাবো করুণাময়ী। তো ঝটপট রেডি হয়ে বেরোয়। ওর বাবাও রেডি হচ্ছে, সকাল সকাল খেলা শুরু করেছে। বাবার কাছে জুতো পরছে, বাবা কোনো কথা বললে বলছে জুতো লোক, তার আগে পড়া। রাত থেকে জুতো পরার জন্য পাগল হয়ে যাচ্ছে। হ্যাঁ ওষুধটা খাই। এই আবার নেমে দুষ্টু করবি?
মারবো না। রেডি হয়ে গেছি, বেরাচ্ছি। জয়দা চলে এসছে, ভলভো স্ট্যান্ড অব্দি যাবো। ছেলে আগেই গিয়ে উঠে গেছে, যদি ওকে না নিয়ে যাওয়া হয় লাগেজ আর বুকানকে ওর বাবা রেখে এসছে। আমরা যাচ্ছি। তো এই যে জার্নি স্টার্ট হচ্ছে, এখনও ছাড়েনি বাস, এখন 6:40, 6:50 বাসটা ছাড়বে। এই যে আমার পাশের সিটে কে বসে আছে দেখো তো, দেখো তো মেয়াওটা বসে আছে। হাই করে গুড মর্নিং বলে দাও। গুড বলো, গুড বলো। কেন গুড? হ্যাঁ যা খাবো। চকো না সকাল সকাল বাবা, গুড মর্নিং বলে তুই তো পারো বলতে। দেখ দেখ কাঁদছিস, তুই বড় হবি তো দেখাবো তুই কেমন জ্বালাতি। গুড মর্নিং বলো। দিচ্ছি দিচ্ছি দিচ্ছি। এবার চকো মাথায় ঢুকে গেছে, তো বেশ ঘুমাতে ঘুমাতে চলে যাবো। তো জার্নিটা ভালো করে স্টার্ট হয়েছে। এরপর এ বাবা দেখছি আমার স্ক্রিন গার্ডটা কালকে ফোন দেখতে একটু চিপিয়ে দিয়েছে, তো বদমাস না ছেলেটা। বলো গুড, গুড মর্নিং বলো। বাবাকে খুঁজে চকলেট বার করে দেয় জানো। তো ভালোই কাটছে জার্নিটা, ভালোই ভালো স্টার্ট হয়েছে, ভালোই ভালো ওখানে পৌঁছালেই হয়। ঠাকুরের নাম নিয়ে জার্নিটা স্টার্ট করছি। জয় জগন্নাথ। এই যে বাইরে গেলে বুকান কাউকে চেনে না, আমার পাশে বসছিল, বসবে না। বাবা দেখেছে বসে আছে, আর সকাল সকাল খাওয়া শুরু হয়েছে। চকো এখন বিস্কুট খাচ্ছে, চকো হাইড অ্যান্ড সিক বিস্কুট গুলো। গাড়ি চললেই ঘুম দিয়ে দেবে। বাবা মুখ নানা স্টাইল। টুকি বুকান, টুকাই টুকি। এই যে চলে এসেছি শক্তিগড়। শক্তিগড়ে আসবো আর কঠিন খাবো না, এটা তো একদমই ইম্পসিবল। দাঁড়িয়েছে ওর বাবা, তো খেলো ডিম টোস্ট, ও আর একটুখানি অন্য রকম ডিম টোস্ট খেয়ে গেলো। আমি তো কচুরি ছাড়া কিছু খাবো না। এই যে গরম গরম কচুরি সকাল সকাল। বেশ ঘুম হলো, আসানসোল থেকে ঘুমাতে ঘুমাতে আসছি, কখন দুর্গাপুর কেটেছে জানি না। ভালোই ঘুম দিলাম, জোর খিদে লেগেছে, ও খেয়ে বসে উঠে। এই যে আমরা চলে এসেছি ট্যাক্সিতে, দারুণ হলো, তিনজনে ঘুমিয়ে গেছি একদম, নাক ডেকে তিনজনে ঘুমাচ্ছিলাম। আর ওর ভরসায় আসা না, ও আমার ভরসায় এসছে। ওটা তোমার চোখটা খুলেছে, আমি যে কেমন এয়ারপোর্টের মতো দেখতে লাগছে, যে আমি কলকাতা ঢুকে গেছি, এত বুঝতে পারিনি। তখন ওকে উঠালাম, দেখো তো এটা মনে হচ্ছে কলকাতা তো ঢুকে গেছি, তাহলে কোন জায়গাটা? তখন দেখছি বাস যে এয়ারপোর্ট এয়ারপোর্ট তখন বলছে। তখন তাড়াতাড়ি করে দৌড়াদৌড়ি করে আমরা নামলাম। তারপরে এই যে করে ট্যাক্সি করে এবার যাচ্ছি দিদির ঘর। বেশিক্ষণ লাগবে না, আর বাসটা খুব ফাস্টই নামিয়ে দিয়েছে, 11:20 মধ্যে নামিয়ে দিয়েছে। তো আর বেশিক্ষণ লাগবে না, আধ ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে দিদিদের বাড়ি পৌঁছে যাবো। আর এটাও ঘুমিয়ে দিয়েছে, এ ঘুমাচ্ছিল না। তারপর যেই দেখেছে মা বাবা ঘুমাচ্ছে, কি করবে বেচারা, ও তখন ঘুমিয়ে গেছে। না ঢুকাই ওটা খুলে না বেচারা। কোথায় যাচ্ছি আমরা বলে তো? কুট্টু ভাই বলো। সেটা না কথা বলতে চায় না একদম, মানে এমনি কথা বলবে, কিন্তু ক্যামেরা অন করলে কথাই বেরোয় না। ঠিক আছে যাই, দেখা হচ্ছে দিদির বাড়িতে গিয়ে। এই যে দিদির বাড়ি চলে এসেছি। এই যে আমাদের কুটু ভাই, এটা কুটু ভাই, হয়তো বুকান যাদব ছোনা মা চলে এসেছি। আবার দুজনে হচ্ছে বদমাসি, যেটা ও নেবে সেটাই দুজন, মানে দুজন মিলে একটা জিনিসই নেবে। ও যদি এতগুলো গাড়ি দেখতে পাচ্ছ, এই যে একটা ঘোড়া রয়েছে, একটা ওইটা রয়েছে, একটা এই যে সাইকেল রয়েছে, তিনটা জিনিস রয়েছে, কিন্তু সবাই একটাতেই চড়বে। এই যে এই যে এই যে এই যে বাবা বকলেই দেখো কত ঢং করছে। ওই যে এই যে বুকান চলছে, ও চলবে। এবার খুশি হয়েছে, এবার বকে দিচ্ছে বকে দিচ্ছে বকে দিচ্ছে, যা ঠিক করেছে। তুমি এটা বসো বাবু, তুমি বড় হয়েছো একটুখানি, তুমি সাইকেলটা তাহলে চালাও। ভাই ওটা করো, তুমি সাইকেল চালাও, সাইকেল চালাও। তোর মাথা ভাঙা, তোর মাথা ভাঙা সব বলছি গেছে বুকান। হ্যাঁ মাথা নেই, মাথা নেই। কে ভেঙে দিয়েছে? কুটু ভাই ভেঙে দিয়েছে। বলো না, মেরে দেবো।